হ্যালো বাচ্চারা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। এবং অনেকে হয়তো ভেরিফিকেশন করিয়ে নিয়েছো, কি কি ডকুমেন্ট লাগবে অলরেডি আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছি। আজকে যেটা বলবো, দেখো কিছুক্ষণ আগেই একটা নোটিশ পাবলিশ করেছে ডাব্লিউবিজেই থেকে, যে আজকেই দেখো, আজকের ডেট 18/11/2024। দেখো এখানে লেখা আছে যে তোমাদের যে চয়েস মার্কিং তো কমপ্লিট হয়ে গেছে, এবং তোমাদের যে অলরেডি যে রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তোমরা কি অ্যাডমিশন নিচ্ছ, ভেরিফিকেশন করাচ্ছ, সেই ভেরিফিকেশনটা কিন্তু অলরেডি তোমাদের একটা ডেট এক্সটেন্ড করেছে। যেটা 18 তারিখ অবধি হওয়ার কথা ছিল, সেটা হবে হচ্ছে 20 তারিখ অবধি। মানে 13 তারিখ থেকে 20 তারিখ অবধি তোমাদের ওই ভেরিফিকেশনটা হবে, কলেজ ভেরিফিকেশন। এবং অ্যাডমিশন যদি নিতে চাও সেটা কিন্তু হবে। তারপরে দেখো সেকেন্ড রাউন্ড যেটা অ্যালটমেন্টটা 20 তারিখে ছিল, সেটা আর একদিন বাড়িয়ে দিয়েছে, 22 তারিখ করে দিয়েছে। ঠিক আছে, দুদিন বাড়িয়েছে, 22 তারিখ করেছে। 22 তারিখে তুমি সেকেন্ড রেজাল্টটা পাবে, এবং 22 তারিখ থেকে 26 তারিখ অবধি ওই 4-5 দিন মতন তুমি সময়, 4 দিনের মতন সময় পাচ্ছ তুমি গিয়ে অ্যাডমিশন নিয়ে তোমাকে ভর্তি হয়ে আসতে হবে। তারপরে যারা মপআপে অ্যাডমিশন মানে অংশগ্রহণ করতে চাইছে, তারা মপআপ শুরু করতে পারবে। 26 তারিখে শেষ হচ্ছে, ঠিক তার দুদিন পরে অর্থাৎ 28 তারিখ থেকে শুরু হবে। এবং 29 তারিখ একদিন মাত্র সময় পাচ্ছে, তার মধ্যে আমাকে মপআপে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং সব কমপ্লিট করতে হবে। এবং 29 তারিখে তুমি চয়েস লক করবে। এবং 2 তারিখে 2রা ডিসেম্বর তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, মপআপের রেজাল্ট পাবলিশ হবে 2রা ডিসেম্বর। এবং 2রা ডিসেম্বর থেকে 4 তারিখ অবধি তোমরা সেই মপআপে গিয়ে অ্যাডমিশন নিয়ে আসতে পারবে। ঠিক আছে, এই কিছুক্ষণ আগে যে নোটিশটা পাবলিশ হলো সেটাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ঠিক আছে, এই কিছুক্ষণ আগে নোটিশটা পাবলিশ হলো, জাস্ট ডেটটা এক্সটেন্ড করেছে, আর কিচ্ছু করেনি, যা কিছু আছে সব সেম আছে। ওকে, এরপরে তোমাদেরকে বলবো তোমরা কিভাবে দেখবে চয়েস ফিলিংটা কি করে হলো, বা চয়েস ফিলিং যে করেছিলাম আমরা কতদূর র্যাঙ্ক অবধি ফার্স্ট রাউন্ডে গেল, সেটা কিভাবে দেখবে আমি বলে দিচ্ছি। দেখো গুগলে গিয়ে সার্চ করবে যে এএনএম জেএনএম ORCR 2024, এইটা বলে কিন্তু গুগলে গিয়ে সার্চ করবে। সার্চ করার পরে ঠিক তা একটু নিচের দিকে আসবে, যে যে পোর্শনটা পারছো, এই যে পোর্শনটা কিংবা এই পোর্শনটা, ঠিক আছে, যে যে যেটা পারছো, ধরো এই পোর্শনটা আমি কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, আচ্ছা এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তুমি আচ্ছা এখানটা না, আমি দেখাচ্ছি। এই যে এই ইন্টারফেসটা পেলে, এএনএম জিএনএম 2024, এটা কি করবে, ক্লিক করবে। এটা ক্লিক করার মাত্রই একটু ওয়েট করবে। একটু ওয়েট করার পর তুমি দেখতে পাবে। ঠিক আছে, এখান থেকে নিচের দিকে এলে ORCRটা তুমি দেখতে পাবে। এই যে এই পোর্টালটা দেখতে পাচ্ছ, WBJE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ইন্ডিয়া, ORCR, এই যে লেখা আছে ORCR এএনএম জিএনএম 2024, এটা লেখা আছে। এটা ক্লিক করবে। এটা ক্লিক করার পরে নিচের দিকে একটু আসবে, দেখো এখানে লেখা আছে যে ORCR এএনএম জিএনএম 2024 কাউন্সিলিং। ঠিক তার নিচে এই অপশনটা রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবে। যখনই ক্লিক করবে, একটু ওয়েট করার পরে তোমার কাছে একটা এরকম টাইপের একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে তুমি কি করবে, এখানে দেখো আমাদের এখানে লেখা আছে রাউন্ড নাম্বার, অর্থাৎ কোন রাউন্ডে তুমি দেখতে চাইছো। আমাদের একটাই রাউন্ড হয়েছে যেহেতু, সেহেতু এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখবে এরকম অপশন আসবে রাউন্ড 1, রাউন্ড 1 ক্লিক করবে। রাউন্ড 1 ক্লিক করার পরে একটু ঘুরবে, ঘোরার পরে আবার দেখো আসবে ইনস্টিটিউশন। তুমি যদি কোনো ইনস্টিটিউশন চেক করতে চাও, সাপোজ রামকৃষ্ণ মিশন, ঠিক আছে, তাহলে এখানে গিয়ে সার্চ করবে। তুমি এখানে লিখতে হবে তোমাকে সার্চ বাটনে যে স্কুল অফ নার্সিং, কমা দিয়ে রামকৃষ্ণ মিশন। ঠিক আছে, আচ্ছা এখানে নয়, এইখানে ইনস্টিটিউশনে গিয়ে SCHOOL স্কুল অফ নার্সিং, ধরো আমি রামকৃষ্ণ মিশন সার্চ করব। এই যে দেখো স্কুল অফ নার্সিং রামকৃষ্ণ মিশন এখানে চলে এসেছে আমার কাছে। ঠিক আছে, আমি গিয়ে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে গিয়ে আমার কাছে নিচে একটা অপশন দিবে যে প্রোগ্রাম। ঠিক আছে, একটু লোডিং হতে সময় লাগবে, লোডিং হয়ে যাক, আমি দেখাচ্ছি। দেখো লোডিং হয়ে গেল। লোডিং হওয়ার পরে দেখো প্রোগ্রামে সিলেক্ট করলে তুমি এখানে জিএনএম সিলেক্ট করে দেবে। হ্যাঁ, লোডিং হলো, ঠিক নিচের দিকে যাবে। এখানে দেখো নিচের দিকে রাউন্ড 1-এ কতদূর অবধি গেছে এটা তুমি দেখো, দেখতে পাবে। এখানে দেখো রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, এখানে কি ওপেন, যারা ওপেন ক্যাটাগরি 3000
300 থেকে 4081 অবধি গেছে, 3300 থেকে 4081 অবধি গেছে, ঠিক আছে। অর্থাৎ 4081তে অলরেডি শেষ হয়ে গেছে, 4081তে কমপ্লিট, রাউন্ড 1-এ কমপ্লিট হয়েছে, ঠিক আছে। যাদের র্যাঙ্ক এর পরে আছে, অর্থাৎ 4082 থেকে যাদের র্যাঙ্ক আছে, তারা তৈরি থেকেও তোমাদের কিন্তু এরপরে অ্যালটমেন্ট হতে পারে রামকৃষ্ণ মিশনে, ঠিক আছে। স্যার কত দূর অবধি হতে পারে? সাপোজ ধরে রাখো 5000 থেকে 6000, 5K থেকে 6K ধরে রাখতে পারো, অ্যাপ্রক্স একটা ধরে রাখতে পারো 5K থেকে 6K। আচ্ছা, যেমন ধরো এসটিতে গেছে হচ্ছে 20000, এগুলো স্যার কি জেনারেল র্যাঙ্ক? এগুলো হচ্ছে জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে। এই জিএমআর র্যাঙ্কগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো কাস্ট র্যাঙ্ক শো করবে না, এখানে শুধুমাত্র জিএমআর র্যাঙ্কটাই শো করবে। যাদের জিএমআর র্যাঙ্ক ছিল 20000 থেকে 22000, তারা কিন্তু অ্যালটমেন্ট এসছে রামকৃষ্ণ মিশনে। আচ্ছা, ওবিসি বি দেখো 4090 থেকে 41,046, 41,046, ঠিক আছে। আর 4146 অবধি গেছে। সেরম ইডাব্লিউএস 7959 থেকে 9245, ওবিসি এ 4771 থেকে 5884, সেম এসসি 6264 থেকে 6969। এই এতদূর অবধি গেছে হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের রাউন্ড 1 অ্যালটমেন্ট সিস্টেমটা। আশা করি তোমাদেরকে আমি বুঝতে পেরেছি। এখানে গিয়ে তুমি তোমার নিজের পছন্দ মতন, তুমি এসএসকেএম দেখতে চাইলে এসএসকেএম এখানে সিলেক্ট করবে, ইনস্টিটিউশন তুমি এসএসকেএম দেখতে পাবে। তুমি যদি অল সিলেক্ট করো তাহলে অল দেখতে পাবে, ঠিক আছে। তো এইভাবে প্রসেসে তুমি যে কলেজে দেখতে চাইছো, যে কলেজটা কতদূর অবধি গেছে, তুমি তোমার পছন্দের মতন যে কলেজগুলো চাইছো যে এখানে অ্যাডমিশন হওয়ার কথা, তুমি দেখে নিতে পারো কতদূর অবধি কাট অফটা গেছে। তুমি তোমার মতন ইচ্ছে করে যখন খুশি, যেভাবে খুশি তুমি এক একটা কলেজ তুমি দেখে নিতে পারো তোমার নিজে। কারোর কথা শোনার দরকার নেই যে এই স্যার বলেছেন, স্যার অমুক স্যার বলেছেন যে এতদূর অবধি গেছে, স্যার পরে কি যাবে না যাবে। এইটুকু তোমাকে আমি একটা জিনিস বলতে পারি যে ধরো তোমাদের যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো আছে, সেখানে 1000 কিংবা 2000 এই অবধি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাট যেগুলো যেগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে, গভর্নমেন্ট, সেখানে তুমি কিন্তু এতদূর নাও যেতে পারে। হয়তো তোমার 200 থেকে 300 হয়তো গেল, সাপোজ এতটাও হয়তো যাবে কিনা সন্দেহ আছে সেকেন্ড রাউন্ডে, বাট সম্ভব একটা অ্যাপ্রোচ ধরে রাখতে পারো। যাদের র্যাঙ্ক অতটা অবধি ক্লোজ হয়ে গেছে, তার থেকে 200-300 তুমি বেশি, খুব জোর 400 তুমি ধরে রাখতে পারো, হতে পারে। এর বাইরে হবে না আশা করি, ঠিক আছে। তো হয়তো 1000-2000 স্যার পার হয়ে গেল, অতটা নাও হতে পারে। মপআপে হয়তো সেটা হলেও হতে পারে, মপআপটা আমি পরে তোমাদের জন্য আলাদা করে ভিডিও আনবো, বাট এটা আপাতত ধরে রাখতে পারো, ঠিক আছে। কাউন্সিল রিলেটেড এবং কোনো কোয়ারি রিলেটেড অনেক কোশ্চেন আছে, তোমাদের থেকে অনেক কোশ্চেন আমি পেয়েছি, যাদের অনেকে ভেরিফিকেশনে করার সময় অনেক প্রবলেম হয়েছে, বা যাদের হয়তো র্যাঙ্ক পেরিয়ে গেছে কিন্তু তারা কেউ চান্স পায়নি। একজনের আমি শুনলাম যে এসটি র্যাঙ্ক পেরিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু চান্স পায়নি। এসসি র্যাঙ্ক পেরিয়ে গেছে কিন্তু সে এসসিতে চান্স পায়নি, ঠিক আছে, মানে যেটা ও দেখছে। তো এই জিনিসটা তুমি কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো এতদূর অবধি ছিল আজকের আমার ভিডিও। তো যারা ভিডিওটা দেখছো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর কাউন্সিলিং রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমি স্ক্রিনে দেওয়া নাম্বারটাই দিচ্ছি, অবশ্যই কিন্তু ফোন করতে পারো, ঠিক আছে। 9064476305। কাউন্সিলিং রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড আমি অলরেডি, আমাদের ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো অ্যাডমিশন এবং তোমাদের কাউন্সিল রিলেটেড কোনো কোয়ারি যদি থাকে, তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে দিও, ঠিক আছে, এরকম নতুন নতুন আপডেটের জন্য। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।